লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম রাস আল আইন। যুদ্ধের ক্ষত নিয়ে জমিতে ফিরেছেন কৃষক আবু হাসান ও হামজা ইসার মতো আরও অনেকেই। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখছেন তা কেবলই ধ্বংসের প্রতিচ্ছবি। গত মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হওয়ার ফলে মাঠে থাকা ফসল তোলার সুযোগ পাননি এই কৃষকরা। এখন তাদের সামনে পড়ে আছে বিশাল আকার হয়ে নষ্ট হয়ে যাওয়া সবজি আর শুকিয়ে যাওয়া ফসল। শুধু আবু হাসানই নন, একই দুর্দশা হামজা ইসারও। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজ করে আসা এই পরিবারের কাছে এমন মৌসুম এর আগে কখনোই আসেনি। ইসরায়েলি বিমান হামলা আর ভারী কামানের গোলার ভয়ে দীর্ঘদিন মাঠ থেকে দূরে থাকতে হয়েছে তাদের। কিন্তু হামজা ইসা জানান, তামাক ও লেবু চাষই ছিল এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে লেবাননে অন্তত 1.2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রাণ হারিয়েছেন 2500-ও বেশি মানুষ। গত 16 এপ্রিল তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর কিছু মানুষ ঘরে ফিরতে শুরু করলেও সংখ্যা এখনো কাটেনি। অন্যদিকে কৃষি জমিতে ইসরায়েলি বাহিনীর রাসায়নিক ও সাদা ফসফরাস ব্যবহারের ফলে জমির উর্বরতাও এখন বড় হুমকির মুখে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।